কখনো কি ভেবে দেখেছেন গালফ কান্ট্রিগুলি অর্থাৎ ইরাক, কুয়েত এবং সৌদি আরব আমাদের দেশের তেল সাপ্লাই যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে? কারণ প্রায় 85% অয়েল আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আসছি দীর্ঘদিন ধরে। এসব বিষয়ের উপর আজকের আলোচনা শুরু করা যাক। এসবের উত্তর জানতে হলে আমাদের আগে যেতে হবে 1990-তে, যখন গালফ ওয়ার শুরু হয় আমেরিকার সাথে ইরাক এবং অন্যান্য তেল উত্তোলন দেশের সঙ্গে। তখন গালফ কান্ট্রিগুলি তেল সাপ্লাই বন্ধ করে দেয়, ফলে বিশ্বের অনেক জায়গায় তেলের অভাব দেখা দেয়, তার মধ্যে আমাদের দেশ একটি। এই সময় ভারতের যা তেল সঞ্চিত ছিল তা দিয়ে মাত্র 3 দিন চলতে পারত ভারত। তাও আমরা যে কোনোভাবে এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি তখন। তারপর দেশে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার আসে, তখন 1998 সালে অটলজি একটি চূড়ান্তকারী ঘোষণা করেন যে তিনি বলেন ভারতবর্ষের তেল সঞ্চয়ের জন্য অয়েল রিজার্ভ সেন্টার তৈরি করা হবে। ফলে ফিউচারে যদি কখনো 1990-এর মতো সময় আসে তাহলে 3 দিনের জায়গায় আরো কিছুদিন চালানো যায়। তারপর 3টি পেট্রোলিয়াম রিজার্ভ সেন্টার তৈরি করা হয় বিশাখাপত্তনমে, পাড়ুরে এবং ম্যাঙ্গালোরিতে। এই 3টি সেন্টারে তেল সঞ্চয়ের ক্যাপাসিটি ছিল 5.33 মিলিয়ন মেট্রিক টন। এখন এই ক্যাপাসিটিতে ভারত 10 দিন চলতে পারে বাইরে থেকে যদি তেল আসতে অসুবিধা হয়। আর আমরা সকলে জানি যে ভারতে বিশ্বে 3য় স্থান অধিকার করে অয়েল ইম্পোর্টের দিক থেকে। 2011 সালে মোদী সরকার আরও 2টি অয়েল রিজার্ভ সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, যা তৈরি করা হবে উড়িষ্যার চাঁদনীখোলে এবং কর্ণাটকের পড়ুরে। এই 2টি অয়েল রিজার্ভ সেন্টারের ক্যাপাসিটি হবে 6.5 মিলিয়ন মেট্রিক টন। এর ফলে এখান থেকে 12 দিন অব্দি তেল সাপ্লাই করতে পারা যাবে পুরো ভারতে। তাহলে টোটালে আমাদের দেশ তেল সঞ্চয় করতে পারবে 11.83 মিলিয়ন মেট্রিক টন। এর ফলে যদি কখনো তেল আসা বন্ধ হয় কোনো কারণে, তাহলে আমাদের দেশ 22 দিন চলতে পারবে তেল ইম্পোর্ট করা ছাড়াই। হ্যাঁ, আমরা এখন গর্ব করে বলতে পারি যে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।